গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এখন দেখো আমি ডাইনিংয়ে দাঁড়িয়ে আছি, কেন জানো? এই দেখো মা কি করছে। মা পড়াশোনা করছে। কিসের জানো? আমি যদি না বলি তাহলে তো আর জানবে না। সেটা কিসের মা? ঘর ঝাড়ার। ও ঘর ঝাড়ার আর ধোয়ার ওগুলোর। কারণ পূজা আসছে সামনে, পূজার আবার ধোয়া ঝাড়া আছে, ওগুলোই দেখার জন্য মা বসেছে পঞ্জিকাটা নিয়ে। তো ওই জন্য বললাম মা পড়াশোনা করছে, কারণ আর দিন নেই। আজকে হলো সেপ্টেম্বরের 12 তারিখ, আর 2 অক্টোবরে মহালয়া, না 2 অক্টোবরে মহালয়া। তো মহালয়ার পরে তো আর ঝাড়া যাবে না, তো ওই জন্য মহালয়ার আগেই যা ঝাড়া ছাড়তে হবে। তো ওই জন্যই মানে দিনটা দেখা যায়, মানে দেখছে আর কি, যে আজকে কি মানে কত তারিখ আর কদিন আছে, ওগুলো সব মা পঞ্জিকাতে দেখছে। আর সকালের ব্রেকফাস্ট সববারই হয়ে গেছে, শুধু আমি আর আমার 2 ছেলে বাকি আছি। কারণ ছোটোজন তো এখনও ঘুমিয়ে আছে, আর বড়জন খেয়ে গেছে, সকালে স্কুলে গেছে। ও সকালে মানে ডালিয়া খেয়ে গেছে, কিন্তু বললাম কেন, ও বাকি আছে। ও মানে চাউমিন বানিয়েছিলাম, তো আজকে ওদের হাফ ছুটি, মানে 10:30-তে ওদের স্কুল ছুটি হয়ে যাবে, মাস্টাররা ট্রেনিংয়ে যাচ্ছে ওই জন্য। তো ও চলে আসবে ঘরে, তো বলছে এসে তারপরে ও খাবে। তো ওই জন্যই বললাম যে ও, আমি আর আমার ছোটো ছেলে বাকি আছি, তো ও স্কুল থেকে আসুক তারপরে আমি খাবো। ওই জন্য আমি আর খাইনি। আর আমি 2টা বিস্কুট আর জল খেয়ে নিয়েছি। আমার এটা ডেলি, আমি ডেলি মানে বিস্কুট 4টা 5টা বিস্কুট আর জল, এটা আমি খাবোই। মানে আমার মানে এরকম হয়ে গেছে কি, আমার খেতেই লাগে আর কি। ওটা ওটা না খেলে আমার হয় না সকালে। তো আমি তো আর চা খাই না, অনেকেই আছে যেরকম চা খায় সকালে, তো সেটা আমরা কেউই খাই না, আমাদের ঘরে কেউই চা অমন খায় না। ওই শুধু বাবাই খায়, যদি রুটি টুটি খায় তাহলে। আর ডালিয়া টালিয়া খেলে তো বাবার আর চা লাগে না। আর সকালে কেউ চাই খায় না, আগে মা খেত, তো এখন আর মা খায় না। কারণ মার ওই যে সুগার ধরা পড়ার পর থেকে ওই চিনি ছাড়া খেতে হয়, ওই জন্য ওই একবেলাই মা চিনি ছাড়া ওটাকে মানে নিচে নামাতে পারে, তো দুবেলা নামাতে পারে না। ওই জন্য সকালেরটা বাদ পড়ে গেছে, আগে খেত, এখন আর হয় না। আজকে হয়ে গেল তো কয় বছর মা? 2016 থেকে, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 8 বছর হতে চলেছে। তো মার এটা ধরা পড়েছে, তখন থেকে খাওয়া বন্ধ করে দিয়েছে। আর এমনি সুগার ফ্রি হয় আমাদের, মানে আমার বাবা খায় সুগার ফ্রি, বাবারও সুগার আছে, তো বাবা সুগার ফ্রি খায়, কিন্তু মা খায় না, মা সুগার ফ্রি দিয়ে চা খায় না। তো ওই জন্য মানে বাদ দিয়ে দিয়েছে। তো বাবা লাল চাতেও সুগার ফ্রি দেয়, আর বাবা দই দিয়ে চিড়া খায়, ওটাতেও সুগার ফ্রি খায়, বাবা সুগার ফ্রিটা খায়। তো ওই জন্যই সকালের ব্রেকফাস্টে এখন আমরা 3জন আছি। তো চলো একটু পরেই খাবো, কারণ ওরও আসার টাইম হচ্ছে, এখন প্রায় 10টা 10-15 এরকমই বাজে। তো ওরও আসার সময় আসছে, কারণ তোমাদের দাদাভাই গেছে আনতে। আগে বাজার যাবে, মানে বাজার যাবে না, বাবা আর ভাই যাবে, মাছটা আগে নিয়ে আসবে। আজকে তো বৃহস্পতিবার বাজার, তো আমাদের তো প্রত্যেক মানে সপ্তাহতে বাজার আসলে রান্নাটা হয়। তো এই 2-3 সপ্তাহ ধরে বাবা কী করে, মাছটা আগে নিয়ে আসে, মাছ দিয়ে যেটা রান্না করা হবে সবজি, ওটা নিয়ে আসে। কারণ মাছটা আগে নিয়ে আসলে কাটা ধোয়া ওগুলো করতে করতে কমসে কম মানে টাইমটুকু তো মানে মানে এসে হয়ে যায় আর কি। না হলে তো মাছটা দেরি করে আনলে মানে অনেকটাই লেট হয়ে যায়। তো ওই জন্য মাছটা আগে নিয়ে আসে, পরে সবজিগুলো আনবে। তো ওই জন্য মাছটা ভাইয়ের হাতে দিয়ে পাঠাবে, আর তোমাদের দাদাভাই চলে যাবে ছেলেকে আনতে, এসে তারপরে বাবাকে নিয়েও বাজার যাবে। তো ওই জন্য এখন অপেক্ষা করছি। আর মা উপরটা মুছে আসছে, এসে মাও খেয়ে নিয়েছে। আর এখন ঘরটর ঝাড় দেওয়াও মার হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। আর ঠাকুর ঘরেরও অর্ধেক কাজ হয়ে গেছে, এখন খালি স্নান করে ঠাকুরটা দেওয়া বাকি আছে। না মা, হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে। তো চলো কিছুক্ষণ পরে আবার আসবো। আর দাঁড়ো, তোমাদেরকে কিছুক্ষণ পরে না, আগে তোমাদেরকে দেখিয়ে নিই যে কী বানিয়েছিলাম ব্রেকফাস্টে, সেটা তো তোমাদেরকে বললামও না, দেখায়ও নি। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে তারপরে বলবো আজকে ব্রেকফাস্টে কী আছে। চলো চলে আসলাম রান্নাঘরে। আর তোমাদেরকে বলেছিলাম ব্রেকফাস্টে কি, চাউমিন, কিন্তু আমি ভুলে গেছিলাম যে তোমাদেরকে যে বলেছি। তো ওইটাই মাকে জিজ্ঞেস করলাম যে মা আমি বলেছিলাম, তো মা বললো হ্যাঁ বলেছ। তো এই দেখো চাউমিন। তো বহু দিন পর না, বহু মাস পর আমাদের ঘরে এই চাউমিন বানানো হলো। কারণ চাউমিনটা হয় না, ম্যাগি হয়। তো ওই জন্যই আর কি চাউমিনটা মানে অনেকটা মাস পরেই বানালাম। আর এদিকে দেখো একটু ডিম অমলেট করে রেখে দিয়েছি, ওটা যখন খাবো তখন মানে দিয়ে দেবো আর কি উপর দিয়ে। তো সবারটাই হয়ে গেছিলো, খালি আমারটা আর বড়জনেরটা করে রেখেছি আর কি। আর ছোটোজনকে এখান থেকে অল্প দিয়ে দেবো। আর এখানে দেখো অল্প ডালিয়া আছে, ওই যে বললাম বাবা খেয়ে গেছে, তো বাবা ডালিয়া খেয়ে চলে গেছে, তো অল্প আছে, এটা ছোটোজনকে খাইয়ে দেবো, তার সাথে অল্পটুক চাউমিন খাইয়ে দেবো। তো চলো আমি হাতটা ধুয়ে নিই। আর আজকে দেখো কতগুলো পেঁয়াজ বাটলাম, কারণ পেঁয়াজ বাটা আজকে 3-4 দিন হয়ে গেলো
পেঁয়াজ বাটা ছিল না, তো পেঁয়াজ কুচানো দিয়েই রান্না করেছিলাম। তো ওই জন্য পেঁয়াজ বাটাটা মানে পেঁয়াজটা বেটে রেখে দিলাম, তো যা আনবে রান্নাটা হয়ে যাবে। আর কুকারে কিছু নেই, কারণ ডালটা বসাইনি। কারণ কি, মাছ আসে বড় না ছোট, ছোট হলে ডালটা বানানো যায়, তো সবারই লাগে, কিন্তু বড় হলে তো আর ডালটা লাগে না। বড় হলে মাছের ঝোল দিয়ে হয়ে যায়, খালি বাচ্চাদেরই লাগে। তো ওই জন্যই আমি আর ডালটা বসাইনি। আর ওদিকে দেখো ড্রয়িং রুমের ছোটো ছেলে শুয়ে আছে, পর্দাটা টেনে দিয়েছে, কারণ ওই যে একটু মানে রোদ্রের আলোটা লাগছিলো যে, তো ওই জন্য ও পর্দাটাকে বললো, মা এটা পর্দাটা টেনে দাও, ওই জন্য পর্দাটাকে একটু টেনে দিলাম। তো এখন দেখো শুয়ে আছে, থাক ও শুয়ে থাকুক, যখন ওর ওঠার ইচ্ছা হবে তখন উঠে যাবে। তো চলো কিছুক্ষণ পরে আবার চলে আসবো তোমাদের কাছে। ছেলে স্কুল থেকে চলে আসছে, আসার পরে দিয়ে ও আর আমি মিলে ব্রেকফাস্টটা খেয়ে নিলাম। আর ছোট ছেলে তোমাদের সাথে কথা বলে মানে একটু সময় রাখতেই দেখি ছোটো ছেলে ঘুমের থেকে উঠে পড়েছিল। তো ওকে মুখ টুক ধুয়ে তারপরে ওকেও খাইয়ে দিলাম, ডালিয়া খাইয়ে দিয়েছিলাম। আর পরে যখন আমি আর বড়জন যখন মানে চাউমিন খেতে বসি, তখন ওকেও একটু চাউমিন খাইয়ে দিয়েছি। তো খাইয়ে টাইয়ে তারপরে যে বড়ো ছেলে গিয়ে স্নান টানও করে আসলো, এদিকে ছোটো ছেলেকেও স্নান করালাম, এদিকে আমিও করে আসলাম স্নান। তো এখনও অবধি বন্ধুরা বাজার আসেনি। তো সবসময় ওই সপ্তাহ বাবা তাড়াতাড়ি করে মাছটা নিয়ে আসছিলো, তো ভাবলাম এবারও নিয়ে আসবে, বলেছিল দিয়ে যাবে। তো এখনও অবধি দেখি আসেনি, হয়তো কোনো কাজ হয়ে মানে কাজে পড়ে গেছে, যার জন্য আর কি হয়তো দেরি হচ্ছে ওই জন্য। তো ওই জন্য ভাবলাম চলো আমিও বসে না থেকে স্নানটাই করে ফেলি। আর একেবারে মাছ যখন আনবে তখন তো মাছ কাটতে হবে, ধুতে হবে। তো ওই জন্য ভাবলাম রান্নাবান্না সেরে তখন একেবারে কাপড়টা ছেড়ে ফেলবো, আমি চেঞ্জ করে নেবো আর কি। তো ওটাই ভাবলাম, তো এখন ওই জন্য স্নানটাই সেরে ফেললাম। তো এদিকে মাও চলে গেছে ঠাকুর ঘরে। তো এখন প্রায় 12টার কাছাকাছি, 12টা বেজে পারও হয়ে গেছে, এখন অবধি বাজার আসেনি, জানি না কখন আসবে আর কখন রান্না করব। আর এদিকে দেখো ডাইনিংয়ে কতগুলো পেয়ারা, দেখো এই যে পেয়ারাগুলো বাবা নিয়ে আসছে নামিয়ে। আর ওদিকে বড়জন কিছু একটা বানিয়েছিল, কি বানিয়েছিল জানি না, ওটার জন্য আবার কি মানে করছে। তো ওটার জন্য আবার কি বানাচ্ছিল, কি বানাতেছিস? তো না ও বসে দেখো। হ্যাঁ, তো এখন দেখে নিই কতক্ষণে বাজার আসে। তো চলো, মা ঠাকুর দিচ্ছে, চলো দেখে আসি মার কতটুকু ঠাকুর দেওয়া হয়েছে। আর এদিকে টিভি চলছে, দেখো টিভি দেখছিল। তো ওই যে বললাম না বড়জন কিছু বানিয়েছে, তো ওটা দেখার জন্য এখন ছোটোজন ওদিকে গেছে, ওই যে দুজন বসে বসে কিছু দেখছে। তো চলো আমরা একটু উপরে যাই, দেখি মার কতটুকু হয়েছে। উপরে চলে আসলাম, দেখো আমার পিছে পিছে ছোটোজনও চলে আসছে। ওই যে মা ঠাকুর দিচ্ছে, কি করে ঠাকুর দেয় আবার কি করবে। সব সেরে দেখো দুজন বেরিয়ে পড়লাম বাজারের জন্য। তো বাজারের জন্য কেন বেরোলাম সেটা তোমাদেরকে বলবো, তার আগে বলছি যে আজকে যে মানে বাজার এসেছিলো অনেকটাই লেট করে এসেছিলো বন্ধুরা, অনেকটা লেট করে, মানে এত লেট করে যে তোমাদের সামনে যে আমি আসবো সেটা আমার আর হয়ে ওঠেনি। কারণ বাজার যখন আসছে তখন প্রায় 1:30 পৌনে 2টা এরকম বাজে। আর ওই টাইমে বাজার আসার পরে দিয়ে রান্না তো কিছুই করিনি, কারণ খালি ভাতটাই বানিয়েছিলাম, ফটাফট করে ডাল বানালাম। তো ইলিশ মাছ এনেছিল, আবার মাছ মানে সবসময় আমাদের মাছ কাটাই হয়, কাটা আনে। তো আজকে আর মাছ কেটে আনেনি, মাছ গোটায় নিয়ে আসছে, শুধু আঁশটাকে ছাড়িয়ে আঁশটা ছাড়িয়ে নিয়ে আসছে। তো ওই মাছগুলোকে কাটতে হলো, তারপরে দিয়ে রান্না করলাম। রান্নাটা মা করলো, আমি মাছটা ফটাফট করে কেটে ধুয়ে মাকে দিয়ে দিলাম। মা আবার রান্নাটা ফটাফট করে রান্নাটা বসিয়ে দিল। তো অনেকটাই লেট হয়ে গেছিলো। এদিকে আবার বাজারে একটু বেরোতে হবে, ওটাও বাবা বলল, তো ওই জন্য আমি আর তোমাদের কাছে আসতে পারিনি। এদিকে ছেলে স্কুল থেকে চলে আসছে, খিদাও পেয়েছে, পাবেই। আর রান্না হতে হতে প্রায় 3টা পৌনে 3টার মতন বেজে গেছিলো। তো ওরকম টাইমে রান্না সেরে তারপরে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে নিজে খেয়ে তারপরে বেরোলাম। তাও তো মা এসে রান্নাটা ফটাফট বসিয়ে দিয়েছিলো বলে মানে লেট হয়নি, আর নাহলে আরও লেট হয়ে যেত। তো দেখো এদিকে চলে আসলাম বাজারে। আর বাজারে আসছি সেটা হলো ফল নিতে, কারণ বাবা ভুলে গেছিলো ফল নিতে, যার জন্য আবার মানে তোমার দাদাভাইয়ের আর আমার আসতে হলো। তো ওই জন্য তোমার দাদাভাই দেখো আগে আগে যাচ্ছে, কোথায় ফল কি ভালো হয় না হয় ওটাই দেখার জন্য। তো এখান থেকে আমরা আপেলটা নেব, আর মৌসম্বিও নেওয়া হবে, তো মৌসম্বি আর আঙ্গুরও নেব।
তো ওই জন্য আগে আপেলটা নিয়ে নিচ্ছি, আপেলটা নিয়ে তারপরে বাকিগুলো নেব। তো এখানে তো মৌসম্বি নেই, তো ওই জন্য ভাবলাম চলো আগে আপেলটাই নিয়ে নিই। তো এই আপেলটা খুবই ভালো, ওই বলছিল যে আপেলটা খুব ভালো, এটা বালি আপেল, তো এটা নাও, এটা ভালো হবে। তো ওই জন্য ভাবলাম চলো ঠিকই আছে, তাহলে আপেলটাই নিয়ে নিই। আপেল তো নেওয়া হয়ে গেছে, এখন আবার রওনা দিলাম বাকি ফলগুলোর জন্য। তো বাকি ফল দেখো কিছুই পাইনি, তো ভিতরে বাজারে গিয়ে নেব। বাজার থেকে চলে আসলাম, এই মাত্রই আসছি। আর এসে জামা কাপড় ছাড়িনি, কারণ একটু সময় আমি শর্টস বানাবো, ওই জন্য আর ছাড়িনি জামা কাপড়, পরে ছাড়বো। আর দেখো বাজার থেকে কি নিয়ে আসছি দেখো, বলো তো কি, বলো বলো। খালি আলু আর এই দেখো তেঁতুলের জল, দেখো ছেলে বাইর করে ফেললো, ফুচকা। তো ওইখানে দাঁড়িয়ে খাওয়ার সময় হলো না, আর দোকানে দাঁড়িয়ে খাওয়ার মজাটাই একটু আলাদাই হয়, কিন্তু কি করব, ওটা তো আর হলো না। ওই জন্য ঘরে নিয়ে আসলাম, কারণ তোমাদের দাদাভাই একটু তাড়া ছিল, ওই জন্য আমি প্যাক করে নিয়ে আসছি ঘরে। এখন মানে সব প্লেটে নিয়ে নিলাম, আলুটা বাটিতে নিয়ে নিলাম, জলটা, আর এখন ফুচকাতে ভরে ভরে দিয়ে দেবো। তো ছেলেও খাবে, আমিও খাবো, মাকেও ডাকলাম, আচ্ছা কটা মাকেও দেবো। আর এই দেখো ও খাবে, তো চলো বানিয়ে নিই, তারপরে দিচ্ছি সবাইকে। আসো মা, খাবো ফুচকা, তোমরা খাবে ফুচকা? আসো, নিকের ফুচকাটা তোমরা খেয়ে নেবে। হ্যাঁ নিক খাবে না বলে খাবো। হ্যাঁ, আরে না, এটা মনে হয় অন্য কিছু কারণে দিচ্ছে কাগজটা। দেখো এ বাবা, কি বড় বড় কাগজ, দেখো কি বড় বড় কাগজ। আর একটা না, এই যে আমার ছেলেকে আমি খাইয়ে দিই, হ্যাঁ আমার বড় ছেলে না ভিডিওটা করছে, তো ও তো নিজে খেতে পারবে না, ওই জন্য আমি আগে ওকে একটা খাইয়ে দিই। হ্যাঁ এটা খেলে ওদের ঝাল হবে, ঝাল হবে, ঝাল। আরে হবে, এটা ঝাল, বলছি সত্যি ঝাল হবে বাবা। ঘরে কটা কুলসে ছিল, একটু আলু সিদ্ধ করে কুলসে তুলতে ঘরেই খাওয়া যায়। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। তো এদিকে দেখো ছেলেদেরও দুধ খাওয়া হয়ে গেছে, মারও চা খাওয়া হয়ে গেছে, আর এখন মা বসে দেখো বরবটি কাটছে। মার না, বরবটি কাটাও মার হয়েই গেছে। তো এখন বাকি যে অল্পটুক আছে বরবটি, ওগুলোকে বেঁধে রেখে দেবে ফ্রিজে। আর এদিকে দেখো কালকের জন্য অল্প বরবটি কাটা আছে, আর আমি সকালবেলা একটু আলু কেটে নেব ভাজার জন্য। আর এদিকে দেখো বড় ছেলে পড়তে বসে পড়েছে, আর আমি একটু আলু সিদ্ধ বসিয়েছি, কারণ আজকে শুধু বেগুন দিয়ে মাছের ঝোল হয়েছিল, তো মানে রাত্রেবেলার জন্য অল্পই আছে, তো ওই জন্য ভাবলাম কিনা একটু ডাল আছে যখন, আলু সিদ্ধ করে নিই, আলু সিদ্ধ দিয়ে ডাল দিয়ে হয়ে যাবে মাছ দিয়ে। তো ওই জন্য এদিকে দেখো লঙ্কা আর পেঁয়াজটাও এনে রেখেছি। আর মা এদিকে দেখো ঝুড়ি নিয়ে যাচ্ছে, কারণ ফলগুলো যে এনেছিলাম ওগুলোকে মা এই ঝুড়ির মধ্যে ঢেলে রাখবে, আর কিছু ফল ঠাকুর ঘরে নিয়ে যাবে, মানে এক দুটো ফল ঠাকুর ঘরে নিয়ে যাবে, আর কিছু ফল এখানেই রেখে দেবে। তো ওই জন্য দেখো সবগুলোই নামিয়ে রাখছে। আর এই দেখো আঙ্গুরগুলো, এগুলো হলো থাইল্যান্ডের আঙ্গুর, মানে এগুলো আমি ফার্স্ট দেখেছি বাজারে, আজকের বাজারে। তো তোমাদের দাদাভাই বললো যে এটা খেতে খুব মিষ্টি, তো একটা দিয়েছিল, তো খেয়ে দেখলাম যে হ্যাঁ সত্যিতেই খুব মিষ্টি। তো ওই জন্য তোমার দাদাভাই বললো চলো বাচ্চাদের জন্য একটু নিয়ে নিই, যদি ভালো লাগে নেক্সট টাইম একটু বেশি করে নিয়ে আসবো। কিন্তু এই আঙ্গুরগুলো না প্রচুর দাম, প্রচুর দাম, মানে সবুজ যে আঙ্গুরগুলো ওগুলোর থেকে এই আঙ্গুরগুলো প্রচুর দাম। তো চলো মা ফলগুলো সব রেখে দিক। খাওয়া দাওয়া শেষ করে দেখো ড্রয়িং রুমে বসে আছি, টিভি দেখছি আমি আর মা। খাওয়া দাওয়া এই মাত্রই শেষ হলো, আর মা গেছে মুখ ধুতে, আর আমি বসে জল খাচ্ছি। দেখো জলটা নিয়ে আসলাম, এখন খাবো। আমি ভাতের সাথে জল খাই না, ভাত খাওয়ার প্রায় 15-20 মিনিট পরে আমি জলটা খাই। তো জলটা আমি ওই জন্য মানে ভাতের সাথে খাই না আর কি। তো ছোটো জন্য টিভি দেখছিল রুমে, দেখো ও চলে আসছে এখানে, ও রুমে টিভি দেখছিল। তো ও মানে রুমে টিভি দেখতে দেখতে একটু একটু আইসে আমাদেরকেও দেখে যায় আর কি, আমাকে আর মাকে একটু দেখে যায়, আবার চলে যায়, আবার টিভি দেখে, আবার একটু আসে। ওর এরকমই আর কি ওর থাকে। আমি আর মা বসে টিভি দেখছি। আর এদিকে
বড়জনও চলে গেছে ঘুমাতে, আর বাবাও চলে গেছে, তোমাদের দাদাভাইও চলে গেছে, সবাই চলে গেছে, খালি আমি আর মায়ে আছি। আমিও জলটা খেয়ে তারপরে যাব, মারও মুখ ধোয়া হবে তারপরেই যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, টাটা। টাটা করে দাও, আমি আগে দিয়ে টাটা, টাটা। বাই।